হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিতা খতরা সবাই ভালো আসেননি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো রমজান মাস রাইত হইলে ঘুম কমি যায়। রাইত সেহেরির সময় মানে কোনবেলা উঠতা মতা করতে করতে একবারে মানে সেহেরি খাইয়া আর ঘুমানি হয়। তারাবি পড়িয়া হুতি কিন্তু মানে ঘুম বালা করিয়া আয় না। তো বিয়ানে ফজরের নামাজ পড়ি যত হুতিলাম হুতিয়া হারলে উঠতে উঠতে 9টা-10টা বাজি যায়। এর বাদে বাসি কাম যতটা আসলো সারা শেষ করিয়া গোসল করিয়া কতবিল নামাজ পড়িয়া কতবিল কোরআন শরীফ তিলাওয়াত করিয়া এর বাদে আইলাম ভাগ করো মানে ইফতার রান্তার লাগি। তো ইফতারও কিতা করতাম উড়া তাড়া থাকে ইফতারও দৌড়া দৌড়ি করে রান্ধিয়ার আজকু ভাবছি আইজ আমার ফুয়াও রোজা আর আমার 7 বছরের সুগ্রা মাশাল্লাহ রোজা ধরে তার কোনো জাত মানে হেরান হয় না, কোনো জাত আপত্তি নাই তার রোজা ধরতে। আমি না করি কিন্তু হি মানে না এই রোজা ধরতো। তো দোয়া করবা আমার ফুয়ার লাগি আল্লাহ আমার ফুয়াটারে মানে আরো ধৈর্য দিতা বেশি বেশি করে রোজা ধরার নামাজ পড়ার আমারও খুব বেশি ভালো লাগে। তো আমি হি যেদিন রোজা ধরে এদিনকে আমি তোরা বেশ মানে আয়োজন করার চেষ্টা করি। তো আজকেও আমি ঠিক ওলা চিকেন আনাইছি, চিকেন পোলাও রান্ধিমু মানে মুরগির মাংস দিয়ে পোলাও রান্ধিমু আর ডিম চপ বানাইমু, বুট বাজিমু ও তা রান্ধিমু আর ফলমূল তো মাস আছে। একবারে খাবা হয় না, খাবা খুব বেশি কম হয় মানে আইটেম বেশি হয়ে যায়। আর কিতা তো ইয়া কিতা খাইতা তো মুরগি আমি ইলা আস্তা মুরগি আনাইছি না, কাটা মুরগির মাংস আনাইছি এত আধা কেজি হইব। ওখানে তো আমরা রইব খাইয়া রান ওখান আনাইছি হি রান ওখান খাইব আর রান্নার তার বাফে বেশ ব্রয়লার মুরগি খাইনো না। ফুলাও রান্ধিব আমি খাইমু হিও খাইব তোরা তোরা তোরে খাবা হইব কমাইয়া আনাইছি। তো মুরগির মাংস সাফ উফ করিয়া বানাইয়া দইয়া সুন্দর করিয়া আইলাম কইলা এখন ওখানে আমি কুরমা করি লাইম মাংস ওখানে। তারপরে গরম মশলা দিলাম দিয়ে ডাকনা দেবো যাদের নিজের লবণ দিয়ে দিলাম ব্রয়লার মুরগি তো ফটাফট হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে। সময় স্কুল আসা যাওয়ায় ইনো দেখতে পারতাইনি আমি বুট আর অত সারা জু হয়ে গেছে বয়ল হয়ে গেছে তখন নামাইয়া এখন ডিম আর আলু খুব বেশি গরম হাত দেবা যান না তোরা ঠান্ডা পানি দিয়া আর এখন জলদি জলদি করে চলিলে আর এবার গাইছে একবারে মানে ইফতারের সময় ওই যান 10 মিনিট না 15 মিনিট আছে বেশি উড়া তাড়া করে রান্ধিয়া কথা পুরো রেসিপি আপনারা আমি দেখাইতে পারি না। যদি রেসিপি চাইতে আমার কইবা আমি আর একদিন দিম সুন্দর করে। তো এখন আমি আলু ওগুন গালি লাইমু আর গালিয়া আমি আদ দিতে পারি আর না গরম খুব বেশি তো ওরা যদি কুটনি দিয়ে আমি গালি লইয়া গালিয়া এক এক করে মশলা দিলাম পয়লা দিলাম পেঁয়াজ পেঁয়াজ ওগুন তোরা ভাঙ্গি ভাঙ্গি দিয়ে আর কিছু বড় বড় করে কাটি লাইছিলাম পেঁয়াজ মানে উড়া তাড়াত এরপরে আদা রসুনও গালিত কুটিয়া তুইছি আদা রসুন তোরা দিলাম পাখরর পাত্তা না দিলে তো ওইটা না চিনি দেওয়ার জন্য কালার হয়েছে আমি আদা মানে হলুদ মরিচ এটা কিচ্ছু দিছি না চিনির কালার ওটি ভালো হয়েছে এখনও মাংস ফুলত দিলেই তার বাদে কিছু গুঁড়া মশলা দিয়া মরচর গুঁড়ি হলদের গুঁড়ি এর বাদে জিরা ধনিয়া তোরা তোরা দিয়া লবণ দিয়া এখন মাখি লাইমু আর এর বাদে আমি তোরা ফাঁসফোড়ন দিয়া সামান্য তেল দিয়ে কড়াইত তোরা ভাজি লাইমু তো খুব বেশি মানে একটা ফ্লেভার আয় আলু চপও খুব মজা লাগে।
তো এখন আমি পোলাও রান্ধিলে ইয়ার পয়লা কড়াই মানে ডেকচি বইছি বড়, যত বড় ডেকচি অত বেশ পোলাও নাই, কমাইয়া রান্ধি আর ডেকচি বড় কিন্তু পোলাও কম। আর ওসাইতে কড়াই বইছি, কড়াইতে আমি জল করলাম, আলু অকসাই পুরা পুরন দিন বাগার দিন পোলাও রান্ধি। আর পোলাও চাউল আপনার যত ভিজাইয়া তুইবা আর মানে রান্ধিতে সময় যত তেল ভাজিবা অত কিন্তু পোলাও খুব বেশি মজা হয় আর জল জরা হয়। আর আন্দাজ মতো সব জিনিসপত্র তেল পানি সব এক আন্দাজে দেওয়া হইতো। তো আমি দিলেইছি পানি, গরম পানি দিয়া হয়েছে না আর তোরা ঠান্ডা পানি দিছি দিয়া। আর এখন ও হুন্ডাই নে গাইস খালি মা মা ডাকের, কি কিতা করছে আমারে কইছেও না, আমি জানিও না। উফরে গেছে গিয়া বিছনার চাদর আসলো, বিছনার চাদর সারা কাপড় তৈয়া আর ওলা জো বলিয়া আর লইয়া আইছে। যদি সি সিঁড়িত পড়ততেও আমি আবার রান্ধি আর তারা করগে কইল কাপড় আনাই যাইতো কি, সি গিয়া সারা কাপড় লইয়া আইছে। বুঝাই মন করছে আমার মায়ে উড়া তাড়া করিয়া বা ইফতার রান্ধিত রাতে আমি যাই কাপড় গুন গিয়া লইয়া আই। চটফট করে আলুর চপ ওগুন বানাইলে ইয়ার। আর আমার ভিডিও স্কুর ভিডিও কিলা লাগছে প্লিজ আমার কমেন্ট করে জানাইবা, ভালো লাগলে একটা লাইক দিবা আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলিবা না। স্কুর ভিডিও তখন ছিল বা সব ভালো থাকবা সুস্থ থাকবা। তো আমি স্কুর ভিডিও তখন শেষ করিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।